নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ত্রিদীপ তালুকদার, ভাই ভাই প্রদীপ তালুকদার এবং ত্রিদীপ তালুকদার। ময়দানে ফুটবলের ভাই ভাই এই যে জুটি সেটা খুব কমই দেখা গেছে বা যায়, ক্রিকেটের হয়তো সেটা একটু অন্যরকম। এর আগে প্রদীপ দাকেও আপনারা দেখেছেন, এবার ত্রিদীপ দাকে আমরা পেয়ে গেছি। তার কাছ থেকে একটুখানি সম্প্রতি সময়ে ডুরান্ড কাপ এবং দুই প্রধান তাদের যেরকম দল গঠন হয়েছে সেই সংক্রান্ত বিষয় একটু জেনে নেব। ত্রিদীপ দা, সম্প্রতি সময়ে প্রথমত ডার্বি হলো না, সেটা নিয়ে একটা জনগণ উত্তাল হয়ে রয়েছে। আর আরও একবার কি এই যে মুখ্যমন্ত্রীর কাছে সবাই আবেদন করছে, তিন প্রধান থেকে হোক ভালো বা কল্যাণ চোপে হোক ভালো, যে ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনালটা কলকাতাতেই হোক, সেই বিষয় নিয়ে আপনার কি মতামত? এবং যেরকম দল গঠন করেছে দুই প্রধান, সব খেলাই মোটামুটি দেখেছেন ডার্বি বাদ দিয়ে, কেমন কি বুঝছেন যদি একটু বলেন। দেখো, আজকে যেটা হয়েছে সেটা আমাদের সমাজের পক্ষে অত্যন্ত খারাপ। কারণ আমারও মেয়ে আছে, একটা মেয়েকে এইভাবে অত্যাচারিত হয়েছে, অত্যাচারিত হওয়ার পর সে যখন তাকে খুন করা হয়, এর কোনো ক্ষমা নেই এবং প্রতিটা সমাজের মানুষ এগিয়ে এসেছে এবং প্রতিটা ক্ষেত্রে আমরা খবরের কাগজ দেখছি, টিভি দেখছি, সবসময় একটাই বিমান যাত্রী করার জীবন। এটা আমারও কথা, এটা শুধু বাংলার না, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর কথা। এটা এভাবে একটা কী বলবো, একটা ডাক্তারকে এইভাবে অত্যাচারিত হতে হলে মারা গেল, তাকে মেরে ফেলল, সমাজের পক্ষে বিরাট এবং তারপরে এই ডুরান্ড কাপ এখান থেকে যেমন নিয়ে যাওয়া হলো, এটাও খেলার সত্যি লজ্জা হবে, এটা কাম্য নয়। আমরা চাই সেমিফাইনাল এবং ফাইনাল আবার ফিরিয়ে আনে কলকাতাতে, এর থেকে আনন্দের খবর আছে। দুই প্রধান যেরকম করে দল গঠন করেছে সেটা কীভাবে? প্রধানের যে দল গঠন থেকে কিছুটা এগিয়ে, কারণ এখানে হচ্ছে পয়সাটার ব্যাপার, প্লেয়ারেরও ব্যাপার। তুমি যত বুট ঢালবে তত মিষ্টি হবে। তো এইখানে একটুখানি এগিয়ে মোহনবাগান, কারণ মোহনবাগানের খেলাও আমি দেখেছি, ইস্টবেঙ্গলের খেলাও দেখেছি। মোহনবাগান যে আর্মি টিমটাকে 6 গোল মারলো, সেই খেলাটা আমি 2 গোল দেখার পর আমি একটা কাজ থাকার জন্য আমি বেরিয়ে যাই। ইস্টবেঙ্গলের খেলাও দেখেছি, ইস্টবেঙ্গল টিমটাও খুব একটা খারাপ না, তুল্যমূল্য বিচার হবে মাঠে। আমি বললাম মোহনবাগান এগিয়ে আছে, ইস্টবেঙ্গল পিছিয়ে আছে, এটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে খেলার মাঠে সেদিনকে যে ভালো খেলবে সেই কিন্তু। এর আগে আমরা দুই প্রধানের মানে বিশেষ করে যেসব প্লেয়ার নিয়েছে, এর আগে কলকাতার 3 প্রধানে কখনো মানে 3 বিশ্বকাপ আরকে দেখা যায়। এবারে প্রথম মোহনবাগানে দেখা গেছে। ইস্টবেঙ্গলে গত 5 মরশুমের তুলনায় ভালো দল গঠন করেছে। সরকার যদি এগিয়ে আসে এবং প্রতিটা ক্রীড়াপ্রেমী এর সঙ্গে যদি এগিয়ে আসে, নিশ্চয়ই আমাদের কলকাতায় আবার সেমিফাইনাল হবে এবং ফাইনালও হবে, এটা আমার কথা। থ্যাংক ইউ ত্রিদীপ দা।